क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। বৌদি, একটু দুধ পাওয়া যাবে নাকি? হ্যাঁ, চায় বানাতে বানাতে ভুলে গেছো নাকি যে তোমার দুধও নিতে হবে? আরে বৌদি, আসলে হয়েছেটা কি দুধওয়ালা যখন এসেছিল না, তখন আমি বাড়িতে ছিলাম না, আর আজকে আবার রুম পার্টনারও বাড়িতে ছিল না, তাহলে ও দুধটা নিতে ভুলে গেছে। আর আজকে চা খাবার ইচ্ছে হইলো, তখন কিচেনে গিয়ে দেখি দুধই নেই। কি আর বলবো, দুধ সকালেই শেষ হয়ে যায়। তুমি বসো, আমি তোমার জন্য চা আনছি। দুধের কি দরকার, আমি তোমার জন্যই চা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বৌদি, আপনি যখন এত বলছেন, তাহলে আজকে আপনার হাতে চাই খেয়ে নি আমি বসে। এইটা করলে না ভালো কথা। আজকে তো আমি বৌদিকে নিজের মনের কথা বলেই থাকবো, আর আমি ভালো করে জানি বৌদিও না বলবে না আমাকে। এই নাও চা। আচ্ছা, আর বলো, এখানে তুমি পড়াশোনা করতে এসেছো না? হ্যাঁ বৌদি। কোন জিনিসের স্টাডি চলছে তোমার? কিছু না, নর্মাল গ্র্যাজুয়েশন করছি আমি। তোমার মতন ছেলেরা না গ্র্যাজুয়েশন করার জন্য এত দূরে আসো, ব্যাচেলার্স আছো না, না তোমাদের বিয়ে হয়েছে, না তোমাদের বাচ্চা কাচ্চা আছে, নাই তোমাদের মা বাবা কিছু বলে। অ্যাশ করছো তোমরা। আমাদের লাইফ দেখো, বিয়ের পরে কত হেক্টিক হয়ে যায় সবকিছু। সব রকমের দুঃখ সইতে হয় জীবনে। মনে হচ্ছে যে আপনি অনেক চিন্তিত আছেন নিজের জীবনে। আপনি চাইলে আমাকে নিজের কষ্ট বলতে পারেন। তাই নাকি? শেয়ার তো আমি করে নেব, কিন্তু সেটা দিয়ে আমার কি লাভ? মানে কি পেয়ে যাব আমি শেয়ার করে? সবকিছু সেরামই চলবে যেরকম চলছে, কিছুই ঠিক হবে না। দেখো বৌদি, ভালো মানুষে একটা ভালো কথা বলে গেছে যে শেয়ার করলে মনের দুঃখ অনেক কমে যায়। আপনি আমাকে নিজের ভেবে শেয়ার করতে পারেন কিন্তু। ঠিক আছে, তাহলে জীবনে না একটা কথা মনে রেখো, তুমি যদি কোনো মেয়েকে বিয়ে করো না, তাহলে ওকে কোনোদিন দুঃখী হতে দিও না। এরকম সময় যেন না আসে যে ওর চোখে তোমার জন্য জল পড়ে। কেন কি যেটা আমি সহ্য করছি, সেটা আমি চাই আমার কোনো শত্রুর সাথেও না হোক। বুঝেছো? হ্যাঁ বৌদি, আর আপনি যেটা আপনি বলেন না অন্যর ব্যাপারে, আমি আপনার চোখেও কোনোদিন জল আসতে দেবো না। আমি কিছু বুঝলাম না। ছেড়ে দাও, চা খেয়ে নিয়েছো তো? হ্যাঁ বৌদি। যাও এবার। ও এ চুপ! কে তুই? দাদা, আমি দুধ নিতে এসেছি। দুধ নিতে এসেছিলি? আমার বউয়ের কাছে তুই দুধ নিতে এসেছিলি? হ্যাঁ, আর আমি নিজেকে কি বুঝাচ্ছিস? হ্যাঁ দাদা 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 ছাড়ো। ছাড়বো না এদিকে। কি? আর তুই? ও সত্যি বলছে, ও শুধু দুধ নিতে এসেছিল। শুধু দুধ নিতে হ্যাঁ, এসেছিস? আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো। আমি সামলাবো? আরে তুই সামলা নিজেকে, শয়তান মহিলা। আমার পেট পেছনে তুই মজা করে যাচ্ছিস। এরকম কিছুই নয় ওটাও যেটা তুমি ভাবছো। পাশের বাড়ির ছেলের সাথে। হ্যাঁ, আমার নাক কাটিয়ে দিচ্ছিস তুই।
এরকম কিছু না। নিজেকে কি মনে করছিস তুই? হ্যাঁ, আরে আমি সারাদিন কাজ করি, বসের কথা শুনি, হ্যাঁ, লোকেরা ভুল ভাল বকে আমাকে, আর তুই 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 আমার তুমি তুই আমার বাড়িতে থেকে এসব করে যাচ্ছিস। তুমি ভুল ভাবছো, এরকম কিছু নয়, এরকম আমি কিছু ভুল হয়নি। ভাবছি, আমি ভুল ভাবছি, হ্যাঁ? বল, ছাড়বো না আমি তোকে। ছেলেদেরকে ডেকে মজা করছিস তুই, হ্যাঁ? বল, আজকে আমি তোকে একদমই ছাড়বো না, হ্যাঁ? মেরে ফেলবো আমি তোকে, হ্যাঁ? হ্যাঁ? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর ডাকবি তুই ওকে? না না, আমার নাক কাটিয়ে দিচ্ছিস তুই, হ্যাঁ? বল, হ্যাঁ? প্লিজ আর করবি তুই, বল, হ্যাঁ? আর করবি তুই? আর কি কি করিস তুই? আমি তোর মুখ ভেঙে দেবো, তোর মুখ ভেঙে দেবো আমি, হ্যাঁ? বল, 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 হ্যাঁ? আরো করবি? এরপর যদি আমি দেখি, তাহলে বুঝে নিস ছাড়বো না। বৌদি, চিনি পাওয়া যাবে নাকি? হ্যাঁ আমি দিচ্ছি, বসো। বৌদিকে আজ কি হয়ে গেছে? অনেক চুপ করে আছে আজকে, ঠিক করে কথাও বলছে না যে, আর মনে হচ্ছে ওনার মুখে আঘাতের নিশানা রয়েছে। এই নাও চিনি। বৌদি, আপনাকে কি হয়েছে? কিছু না। তাহলে এই চোট কি করে লাগলো আপনার? আরে ও, এটা কোনো জখমের দাগ নয়। এটা তো আমি ওই বাথরুমে পড়ে গেছিলাম না, তাই জন্য লেগে গেছে। বৌদি, ব্যাচেলার আছি, বোকা নয়। আমিও জানি এই চোটের নিশান পড়ে গিয়ে নয়, কেউ মেরেছে তাই লেগেছে। দাদা মেরেছেন আপনাকে? পাগল নাকি তুই? কি সব বলছিস? এরকম কিছু নই। তোর দাদা আমাকে খুব ভালোবাসে, ও কেন মারবে? দেখো বৌদি, তুমি মিথ্যে বলছো কিন্তু আমাকে। সত্যি কথা বলো আমাকে, দাদা মেরেছেন তোমাকে? যদি এরকম ব্যাপার হয় তাহলে তুমি আমার সঙ্গে শিগগিরই হসপিটাল চলো, আপনার ট্রিটমেন্ট করাবো আমি। চলো। না, আমার চিকিৎসার দরকার নেই। বৌদি, আমি বলছি তুমি আমার সাথে চলো, আমি তোমার ট্রিটমেন্ট করাবো কতবার হসপিটালে। চিকিৎসা করাবে আমার? হ্যাঁ, এরকম মার তো আমি রোজ খেতে থাকি ওর কাছে। এবার কি রোজ হসপিটালে গিয়ে নিজের খরচা বাড়াবো? এমনিও ঘরের জন্য খাওয়ার কিছু দেয় না ও, আর ওর পরে হসপিটালে আলাদা করে খরচা। আমি ঠিক আছি। যখন আমার মা বাবা আমার বারে কিছু ভাবে না, তাহলে তুমি কে হও? তুমি তো বাইরের লোক, তোমার কি যায় আসে আমার জীবন থেকে? আমি ঠিক আছি। কেন কি বিয়ের পরে না একটা মেয়ের জীবন শুধু অতটাই যতটা ওর স্বামী দেয়? আমি অবশ্যই তোমার নিজস্ব নয়, কিন্তু আমি কালকেই তোমায় বলেছিলাম কি আমি তোমার দুঃখ নিয়ে নিতে চাই। এটা কোথাও লেখা নেই যে নিজস্ব মানুষের নিজেরই কাজ আসবে, অন্যর ব্যাপারেও ভাবতে পারে। আর এই সময়ে একটা মানুষ যদি অন্য মানুষের কাজে না আসে তাহলে কে আসবে? আপনিই বলুন তাহলে। দেখো বৌদি, আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি, তোমার যা হয়েছে আমি সবকিছু সামলে নেবো তোমার জন্য, আমি ট্রিটমেন্ট করিয়ে দেবো। বৌদি, যদি দাদা তোমার সাথে কিছু করে থাকে তাহলে চলো না, ভয় পাচ্ছ কেন? পুলিশে কমপ্লেন করি। কি হবে পুলিশে কমপ্লেন করার পরে? পুলিশ আমার শুনবে না তোমার কথা শুনবে? বরঞ্চ আমার নামে বদনাম করবে যে তোমার এই ছেলেটার সাথে কোনো সম্বন্ধ আছে, তাই জন্য তুমি এই ছেলেটাকে নিয়ে পুলিশ স্টেশনে এসেছো। যখন একটা মেয়ে ছেলের সম্মানের কথা ওঠে না, বা ওর সাথে কোনো অন্যায় হয়, কারুর কোনো যায় আসে না যে ওই মেয়েটা কিভাবে বাঁচছে বা
কত মার খাচ্ছে। সবাই শুধু ভাবে যে ওর সম্মান বজায় থাকা উচিত। ওর জীবন দিয়ে কাউর কিছু যায় আসে না, কিছু যায় আসে না। আর কতদিন আমি পুলিশওয়ালাদের টাকা খাইয়ে ওদের জেলের চক্কর কাটতে থাকবো? ওটা দিয়ে কি লাভ হবে? ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। দেখো বৌদি, লাভের তো আমি কিছু জানি না, কি লাভ বা কি নোকসান, কিন্তু একটা কথা জেনে রাখো, যেই ভুল তোমার বর তোমার সাথে করেছে না, তার শাস্তিও নিশ্চয়ই পাবে। আর সেই জানোয়ার আপনার উপর হাত কি করে তুলতে পারে বলো? এইসব কথার কোনো লাভ নেই। এবার তুমি যাও, চিনি পেয়ে গেছো না? হ্যাঁ, দেখো বৌদি, কিছু হোক বা না হোক, কিন্তু আমি আপনাকে প্রমিস করছি আমি সব সময় আপনার সাথে থাকবো। দেখো, আমি সব কিছু দেখতে পারি, কিন্তু তোমার চোখে কোনোদিন জল দেখতে পারবো না। একবার আমার কথা মেনে নাও বৌদি। তুমি যদি পুলিশ কমপ্লেন না করতে চাও, করো না, কিন্তু তুমি আমার সাথে দুঃখটা শেয়ার করতে পারবে তো? আমি আছি তোমার সব দুঃখ বুঝে নেওয়ার জন্য। একবার বলে তো দেখো আমাকে, আমার কথা বোঝো। আজকে প্রথমবার এরকম লাগছে যে কেউ আছে এই দুনিয়াতে, যার ছোঁয়াটা আমার ভালো লাগছে, যাকে বোধহয় আমি ভালোবাসছি। এইসব যা কিছু হলো ঠিক ছিল তো? একদম ঠিক আছে বৌদি। যদি দুজন দুজনের মাঝখানে যদি প্রেম হয় না, তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। ঠিক আছে বৌদি, আমি এবার আসছি তাহলে। তোমার বরের আসার সময় হয়ে গেছে, আর কালকে আমি তোমার জন্য ওষুধ নিয়ে চলে আসব। যেটা নিয়ে আসবো সেটা তুমি খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। এবার যাই আমি। নিজের খেয়াল রেখো তুমি, ঠিক আছে? অঞ্জলি, হ্যাঁ, কেউ কেউ আসেনি এখানে, কেউ আসেনি। আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। তুমি ভয় পেও না, বসো। আর আমি আগের মতন থাকিনি, আমি শুধরাতে চাই। আর আমি জানি যে আর এখানে কেউ আসবে না। আগে আমি মদের নেশায় একটা মানুষ নয়, একদম শয়তান হয়ে যেতাম। আমি আজ অবধি যা করেছি তার জন্য আমি তোমার থেকে ক্ষমা চাইছি। না, ছেড়ে দাও। জানো আজকে কি হয়েছে? আমার অফিসে আজকে একটা এমপ্লয়ি কাজ করত, সে মারা গেছে। ওর ওর ছোট ছোট বাচ্চা আছে, ওরা সবাই অনাথ হয়ে গেল। আর এবার ওদেরকে কে দেখবে? আর ও একদম আমার মতন সব সময় মদে নেশায় থাকতো। সেই জন্য এখন আমি ভেবে নিয়েছি যে আমি আর কোনোদিনই মদ খাবো না। এটাতে আমি তোমার সাথ চাই, দেবে তো? তোমার সাথ দেব না নাকি কার দেব? আমি তোমাকে খুশিতে রাখবো, যেটা আমি আজ অবধি দিতে পারিনি। আমায় ক্ষমা করে দাও, এত কষ্ট দিলাম তোমাকে। একটা স্বামী হওয়ার পরেও আমি তোমাকে স্বামীর সুখ দিতে পারলাম না। কোনো ব্যাপার না, তুমি এবার বুঝে গেছো না? আমার জন্য এটাই অনেক। না, এরকম হবে না। চলো গিয়ে ওষুধ নিয়ে আসি।
কি করছে আমার জানেমান? ছাড়ো আমাকে। আরে এইভাবে তুমি বিহেভ করছো কেন আমার সাথে? আরে আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। প্লিজ ছাড়ো আমাকে, বললাম না দূরে থাকো। কিন্তু এইভাবে কেন রিয়াক্ট করছো তুমি? দাদা তোমায় কিছু বলেছে? তোমাকে আবার মেরেছে নাকি উনি? আরে ব্যাস করো, তোমার ভালোবাসা লাগবে না আমার। কেন, কি হয়ে গেছে? আমার থেকে কোনো কিছু ভুল হয়ে গেছে নাকি? বলো না প্লিজ, এইভাবে করো না। প্লিজ বললাম না, এবার থেকে ছোবে না আমাকে। এবার আমার স্বামী শুধরে গেছে, আর তাই জন্য যখন আমার স্বামী শুধরে গেছে তা আমার অন্য কোনো লোকের দরকার নেই। আর আরেকটা কথা বলি তোমায়, মানলাম যে আমার স্বামী অনেক মদ খেত, কিন্তু আমি জানতাম না যে ওর শুধু একটু বুদ্ধির দরকার ছিল। ও এরম স্বামী বেনে গেছে যেটা আমি সবসময় চাইতাম। আমাকে অনেক ভালোবাসে এবারও। কালকে আবার আমাকে হসপিটালও নিয়ে গেছে। অনেক ভালোবেসেছে কালকে আমায়। খাবারও বানাতে দেয়নি কালকে, নিজের হাতে বানা খিচুড়ি খাইয়েছে আমাকে। এবার এরকম বর যে আমাকে এত ভালোবেসেছে তা আমার মনে হয় না যে আমার অন্য কারোর দিকে চোখ উঠিয়ে দেখা দরকার। তাহলে এই কথা তোমার আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ, আমার বুকে তুমি ভালোবাসা কেন জাগিয়ে ফেলেছো? আরে আমি জানি যে যখন প্রথমবার তোমায় দেখেছি না, তাহলে একমাত্র শুধু তোমার সাথে শারীরিক সম্বন্ধ বানাতে চাইছিলাম আমি। কিন্তু আমি এবার তোমার সাথে অনেক ভালোবাসা করি। আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, বোঝো। আমি তোমায় অনেক ভালোবাসা করতে শুরু করেছি, আর ওই মাতাল তোমায় কোনোদিন খুশি রাখতে পারবে না, সত্যি বলছি। একবার যে নেশায় ডুবে যায় না, সে কোনোদিন বেরোতে পারে না। এরকম কিছু হবে না। ও আমাকে ভালোবাসে। ও আমাকে প্রমিস করেছে যে আজকের পরে কোনোদিন মদ খাবে না। তুমি চলে যাও এখান দিয়ে। আরে আমি চলে যাব, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমায় কি করে বোঝাবো এই কথা? মেরে যাও প্লিজ। যদি আমার থেকে কোনো কিছু ভুল হয়ে যায় না, প্লিজ প্লিজ একবার আমায় ক্ষমা করে আরে দাও তুমি। প্লিজ ইয়ার, হয়ে গেছে যা হওয়ার ছিল। আমার মনে তোমার জন্য ভালোবাসা ছিলই না কোনোদিন, মনুষ্যত্ব ছিল। ভেবেছিলাম তুমি আমার সাথ দেবে, আমার সাথে দাঁড়াবে, কিন্তু এবার সবকিছু ঠিক হয়ে গেছে। তাহলে আমি নিজের ঘরটাকে কেন নষ্ট করব? প্লিজ চলে যাও এখান দিয়ে। আমি তোমার কাছে হাত জোড় করছি। হাত জোড় করতে হবে না তোমায়। আমি বুঝে গেছি তুমি কি বলতে চাও আমায়, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমায় ভালোবাসতাম, ভালোবাসি, আর পুরো জীবন ভালোবেসে যাব। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে এসে তোমায় নিজের মুখ দেখাবো না। আমি ওকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি এটাও চাই না যে আমার বিয়ে আর আমার জীবনটা শেষ হোক। ছেড়ে দাও, যাক, ও গেছে। এনার জন্য খাবার বানিয়ে নি।